السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد. দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন আল জামিয়াতুল ইসলামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসার 1445-46 হিজরি মোতাবেক 2024-25 শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিসের বিদায়ী কাফেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিদায়ী অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলএম পিপাসু আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আছেন অভিভাবকবৃন্দ, সকলকে জানাচ্ছি অশ্রুসিক্ত বিদায়ী অভিনন্দন। প্রিয় হাজিরিন, এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলাটা খুব একটা স্বাভাবিক ব্যাপার না, কারণ হচ্ছে এই মঞ্চটি সংবর্ধনার মঞ্চ নয়, এটি হচ্ছে বিদায় মঞ্চ। আর আমাদের এই বিদায়টি গতানুগতিক বিদায় থেকে একটি ভিন্ন, কারণ হচ্ছে এই বিদায়টি আমাদের জন্য যেমন বেদনাদায়ক, তেমনি আবার আমাদের জন্য এই বিদায়টি হচ্ছে আনন্দদায়ক। এই বিদায়টি আমাদের জন্য বেদনাদায়ক এজন্যই যে হযরতে আসহাবে কেরাম আমাদেরকে সেই জীবনের প্রথম ফোন আলিফ থেকে শুরু করে জীবনের এই মুহূর্ত পর্যন্ত ক্বালা হাদাসানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শ পর্যন্ত আমাদেরকে যেভাবে স্নেহের সাথে ভালোবাসা দিয়ে বড় করেছেন, শিক্ষা দান করেছেন, সে আসহাবে কেরামদেরকে ছেড়ে বিদায় নেওয়া এবং তিল তিল করে গড়ে ওঠা সেই সহপাঠীদের সাথে বন্ধুত্বের বাঁধনকে ছেড়ে বিদায় নেওয়া, এটি আমাদের জন্য খুব একটা বিদারক মুহূর্ত। আনন্দ এই জন্যই যে রব্বে কারীমের অশেষ মেহেরবানিতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামের তরজমা তাফসীর শিখতে সক্ষম। আমরা হযরতে আসহাবে কেরামের সামনে দর্শে তাদরিসের মধ্য থেকে ইলমে দ্বীনের একটি অধ্যায় ক্বালা হাদাসানা ক্বালা রাসূলুল্লাহ দরস গ্রহণ করার মতো সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেজন্য এই মুহূর্তটি আমাদের জন্য আনন্দের। আমি আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইদেরকে উদাত্ত আহ্বান করব, আমরা যারা এখানে উপস্থিত আছি সবাইকে আমি আহ্বান করব এই বিষয়ের উপরে যে রব্বে কারীমের বড় নিয়ামত যে কাউকে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য মাদ্রাসা পর্যন্ত পৌঁছে দেওয়া। আর এই মাদ্রাসার মধ্যে আমরা ইলমে দ্বীনের সাথে লেগে থাকার জন্য আমাদের কর্তব্য হলো আল্লাহ তাআলার কাছে এই বিষয়ের উপরে আরজি পেশ করা যে যেহেতু রব্বে কারীম আমাদেরকে বাড়ি থেকে বিদ্যালয় পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এই বিদ্যালয়ের মধ্যে যেন রব্বে কারীমের আসমানি ইলম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের ইলম অর্জন করতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং ইলম অর্জন করার ক্ষেত্রে যে বড় ফাসাদ, সেই সব ফাসাদ থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখেন, নিরাপদে ইলম অর্জন করে আমরা যেন আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন, সে ব্যাপারে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমার বিদায়ী বক্তব্যের সর্বশেষ আমি সবার কাছে এই বিষয়ের উপর ক্ষমা প্রার্থনা করছি যে জীবনে চলার পথে মানুষ হিসাবে, আপনাদের সাথে বন্ধু হিসাবে চলেছি, অনেক কথাই বলেছি, যার কারণে অনেকের মনে কষ্ট যেতে পারে। আমি আপনাদের কাছে আরজ করব, হযরতে আসহাবে কেরামের খেদমতে আমার আরজ থাকবে, ছাত্র হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আমাদেরকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং বন্ধু বান্ধবের কাছে আমার আরজ থাকবে, আপনাদের সহপাঠী, আপনাদের দর্শের একজন সাথী হিসাবে আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি আমার বিদায়ী ভাষণের সংক্ষিপ্ত আকারে এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।